আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা টেক 369 পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকেও আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম, আর তা হচ্ছে কিছু সার্কিট, এবং এগুলো হচ্ছে আইপিএস সার্কিট এবং কমপ্লিট আইপিএস সার্কিট, অর্থাৎ এই সার্কিটগুলো দিয়েই আপনারা আইপিএস তৈরি করতে পারবেন। যাই হোক বন্ধুরা, এই সার্কিটগুলো নিয়ে পরিচয় করে দেবো, এগুলো প্রাইস বলবো, মোটামুটি কানেকশন দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। তো পুরোপুরি বিষয়টা বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ থাকবে। পাশাপাশি যারা আজকে ইন করলেন এই মুহূর্তে আমার এই চ্যানেলটিতে, তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট, এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশাপাশি বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যেন প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনিও পেতে পারেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। হ্যাঁ, আমাদের আজকের সার্কিটের ভিতরে প্রথম আমি হেডসিন ছাড়া শুধুমাত্র এই মসফেট বোর্ডটা আমি আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ আইপিএসের জন্য এই মসফেট বোর্ডটা অত্যন্ত প্রয়োজন। এই মসফেট বোর্ড ছাড়া আইপিএস তৈরি হবে না, অর্থাৎ কারেন্ট তৈরি হবে না। গেট ভোল্টেজ তৈরি করার জন্য এই মসফেট বোর্ডগুলোই প্রয়োজন। আর সেই বোর্ডটা হিটসিন ছাড়া প্রথমে বোর্ডটা আমি দেখাচ্ছি। এটা প্রাইস নিচ্ছি আমরা এই মুহূর্তে 200 টাকা করে, হিটসিন এবং মসফেট ছাড়া। মসফেট ছাড়া আমি দেখানোর উদ্দেশ্য হচ্ছে অনেকে অনেক নিজের মতো করে মসফেট ব্যবহার করে থাকেন। এখানে Z44N লেখা আছে, হয়তো পারে 3205 হইতে পারে, অন্যান্য অনেক মডেলের P55 হইতে পারে। যাক, এখানে এই ছিদ্রতে কিন্তু অবশ্যই সেন্সের এই তারটা কেবল আপনাদের অবশ্যই সেট করতে হবে, অন্যথায় এটা কাজ করবে না। আমরা এটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, না দিলেও আপনারা নিজেরাই লাগিয়ে নিতে হবে, এটা অন্তত আপনাদের জানাই দেওয়া উচিত। তারপর আমরা মোটামুটি মসফেট বোর্ড হিটসেন সেট করা এমন একটা মসফেট বোর্ড আপনার নেই এখন হাতে। 4 অর্থাৎ 4 মসফেট 4 মসফেট দিয়ে এই বোর্ডটা তৈরি করা হবে। হচ্ছে এই বোর্ডটা আপনার ইচ্ছা করলে 800 বিএ অথবা 600 বিএ যে আইপিএসগুলো সেগুলো তৈরি করতে পারবেন মসফেট বেজে, অর্থাৎ 3205 একটা ধরনের ওয়াট, P55 এক ধরনের ওয়াট, Z44N এটা এক ধরনের ওয়াট। এই ওয়াটগুলো ম্যাচিং করেই কিন্তু আপনাদের ওয়াটটা তৈরি করতে হবে। তবে আপনারা 3205 ব্যবহার করলে মোটামুটি এটা দিয়ে 800 বিএ অথবা 600 বিএ অনায়াসে তৈরি করতে পারবেন এই বোর্ডটা দিয়ে। এই বোর্ডটা নিচ্ছে আমরা এই মুহূর্তে 250 টাকা করে। আমি মোটামুটি চিপ রেটই দিচ্ছি। এগুলো কিন্তু এর চেয়ে বেশিও নিয়ে থাকবে অনেকে। যাক, এখানে সেই সেন্স তারটা কিন্তু ব্যবহার করতে হবে, যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম, ঠিক এটা। তারপর আমরা আরেকটু বড়, অর্থাৎ 6 মসফেট বোর্ড, যারা 1200 বিএ আইপিএস তৈরি করতে চান তারা, অনেকে আইপিএস বাসাতেও তৈরি করতে চান, নিজেরাও কিন্তু তৈরি করতে পারেন। কিছু সিস্টেম জানা থাকলে, আমার একটি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলটিতে, আপনারা যদি ঘুরে আসেন চ্যানেলটি তাহলে বুঝতে পারবেন কীভাবে আইপিএস তৈরি করতে, মোটামুটি কমপ্লিট একটা ভিডিও দেওয়া আছে। তারপরে এই সার্কিটগুলো নিয়ে অনেকে চাচ্ছিলেন যে এই ধরনের একটা ভিডিও আমি দেওয়ার জন্য, তাই আমি আপনাদের রিকোয়েস্টের ভিত্তি করে এই ভিডিওটি তৈরি করা। অর্থাৎ এই সার্কিটগুলো দেওয়া আপনারা পাইকারি এবং খুচরা যেভাবে হোক নিতে পারবেন। এই সার্কিটটা আমরা নিচ্ছি 300 টাকা করে। মসফেট ছাড়া এর জন্য যে মসফেট নিজের মতো করে তৈরি করে নিতে হবে আপনাদের, কে কোন মসফেট ব্যবহার করবেন সেটা তো আমি জানি না, এর জন্য মসফেট ছাড়াই আমি, কারণ মসফেটের অনেক ধরনের প্রাইস থাকে, 60 টাকা থেকে ধরে বর্তমানে 3205 60 টাকা পিস এই মুহূর্তে এক একটা মসফেট। তারপর P55 এক দাম, Z44N এক দাম, বিভিন্ন ধরনের মসফেট। অর্থাৎ এর জন্য শুধুমাত্র আমি আজকে মসফেট ছাড়া বোর্ডগুলোর দাম আপনাদের জানিয়ে দিচ্ছি। এরপর আমি যেটা অত্যন্ত বেশি প্রয়োজন সেটা হলো কন্ট্রোল বোর্ড, অর্থাৎ এখান থেকে গেট ভোল্টেজটা তৈরি করবে এই বোর্ডটা দিয়েই, আর মসফেট বোর্ডের সংযোগেই কিন্তু ট্রান্সফর্মার ব্যবহার করলে আইপিএস তৈরি হয়ে যাবে। এখানে একটা আপনার আরেকটা রিলে সেট করে নিতে হবে। এই রিলেটা সেট করলে যদি কেউ ক্যাপাসিটার ব্যবহার করা হয় 2.1 বা 1.5, 2.5 অথবা 1.5 ক্যাপাসিটার, তাহলে এই রিলেটা ব্যবহার করতে হবে, অন্যথায় রিলেটা ব্যবহার না করলে চলে। এই হচ্ছে কন্ট্রোল বোর্ড। এই বোর্ডটা আমরা নিচ্ছি এই মুহূর্তে 350 টাকা করে। তো আমি আবারও বলবো, যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে আপনারা চান আমি দিতে পারবো। আমি অন্যান্য প্রোডাক্টের মতো এটাও সব বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠিয়ে থাকবো। এখানে লেখা আছে কি কোনটা কি, 220, 280, এসি ইন, এসি আউট, হ্যাঁ আপনার সব কিছু এখানে ওভার আউট, তারপর আপনার ক্যাপাসিটার লাইন সবই এখানে কিন্তু লেখা আছে। তারপর আমি মোটামুটি দেখে দেওয়ার চেষ্টা করবো দুটো পাশাপাশি এনে। আর এখানে যে কেবলগুলো দেখুন, এখানে যে তার কানেকশনগুলো, প্রথমে গ্রাউন্ড, এই গ্রাউন্ড থেকে দিতে হবে,
তারপরে দুটো হার্টস অর্থাৎ মাঝ দুটো তারপরটা চেঞ্জ, এবং লাস্টেরটা হচ্ছে আপনার বি পজিটিভ অর্থাৎ ব্যাটারির পজিটিভ লাইনটা এখানে দিতে হবে। এই হলো যে কানেকশনের মূল কানেকশন। তারপরে এখানে হচ্ছে আপনার মাঝেরটা সুইচ, এক পাশে 18 ভোল্ট অর্থাৎ 9 ভোল্ট ট্রান্সফরমার ভাগ করে নিতে 18 ভোল্ট, তারপরে এই পাশে হচ্ছে 12 ভোল্ট অর্থাৎ চেঞ্জ পিএমডাব্লিউ ইয়া থেকে ট্রান্সফরমারের ভিতরে এটা থাকে। আর এখানে হচ্ছে আপনার কানেকশনগুলো ইন্ডিকেটরের জন্য, যে ডিসপ্লেটা ব্যবহার করবেন সেটার জন্য। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।